আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে ভিডিওটা শুরু করলাম। আমার রুম থেকে বাইরের ওয়েদারটা যা ছিল না, অস্থির। তারপর সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুরে রান্না হবে প্লেন ডাল দিয়ে পাটের শাক আর হবে পোমা মাছ। তো ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। আর ডালের ভিতরে কালো কালো তোমরা ভাববা যেগুলো কি, আসলে এগুলো আমাদের নিজেদের হাতে নিজেরা চাষ করি আর নিজেদের হাতে ভাঙানো, তো এই জন্য একটুখানি ডালের খোসাটা ধুইলে ঠিক হয়ে যাবে। তারপর আমি ধোয়ার শেষে প্রেশার কুকারে ডালের ভিতরে একটু পেস্ট কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারে বসাই দিলাম। আজকে তোমরা আরো দেখবা যে আমার রান্না করতে করতে ওয়েদার কতবার চেঞ্জ হয়। দেখো ওয়েদারটা এখন কত সুন্দর না, বাইরে সুন্দর বাতাস, হালকা হালকা রৌদ্র, হালকা হালকা মেঘলা। তারপরে এখানে আমি ওয়েদার দেখতে দেখতে পরে হলে রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। যদি বৃষ্টি শুরু হয় তাহলে কারেন্ট চলে যাবে। আর কয়দিন ধরে যে বৃষ্টি, এই কারেন্ট থাকে না। যাই হোক, ভাতটা সুন্দরভাবে চাপিয়ে দিলাম। আর তোমরা কি রাইস কুকারে ভাত রান্না করে খাও, নাকি গ্যাসে, নাকি লাকড়ির চুলায়? আমার কাছে রাইস কুকারে ভাত খেতে খারাপ লাগে না, মোটামুটি চলে। এই যে এখন দেখবা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমি চালটা ধুয়ে রাইস কুকারে বসানোর সাথে সাথে মোড় ঘুরে আসলাম আর দেখলাম বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে। তবে এখানে আমি মাছটা ম্যারিনেট করে রাখছিলাম, সেই মাছটা এখন ভেজে নিব। তোমরা কি পোমা মাছটা খাও, আর তোমরা এটাকে কি মাছ বলো? আমরা মেবি পোমা মাছ, আমরা তো পোমা মাছই বলি, জানি পোমা মাছই বলি। যাই হোক, প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর তোমরা প্লিজ ফুল ভিডিও দেখবা, তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। আই হোপ তোমাদের জন্য আমি আরো ভালো কিছু করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই সময় দৃষ্টিতে দেখবা। একটা কথা বলতেছি, আমি কিন্তু কোনো রান্না কাউকে শেখাচ্ছি না, আমি নিজেই শিখছি। আমার বিশেষ বিশেষ অভিজ্ঞ আপুরা আছে এখানে, যারা কিনা খুব ভালো রান্না করতে পারে। যদি আমার কোনো রকমের ভুল ত্রুটি হয় আমার কথাবার্তা রান্না বান্নায়, অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন, আমি সংশোধন করে নেব। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমি কাউকে রান্নাবান্না শেখাচ্ছি না। আমি যেগুলো রান্না করি, যেভাবে করি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যারা পারে না, তারা হয়তো বা আমার থেকে ভালো পারে, বাট স্টিল আমার খাবার সবারই পছন্দ হয়। একটা কথা বলতেছি, আমি কিন্তু কোনো রান্না কাউকে শেখাচ্ছি না, আমি নিজেই শিখছি। আমার বিশেষ বিশেষ অভিজ্ঞ আপুরা আছে এখানে, যারা কিনা খুব ভালো রান্না করতে পারে। যদি আমার কোনো রকমের ভুল ত্রুটি হয় আমার কথাবার্তা রান্না বান্নায়, অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন, আমি সংশোধন করে নেব। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমি কাউকে রান্নাবান্না শেখাচ্ছি না, আমি যেগুলো রান্না করি, যেভাবে করি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যারা পারে না, তারা হয়তো বা আমার থেকে ভালো পারে, বাট স্টিল আমার খাবার সবারই পছন্দ হয়। তো আমার মাছটা ভাজা শেষ, ওখানে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। আমাদের প্রেশার কুকারটা অনেক আগে পুরানো, ডাল ভালোভাবে, আমি যদি ওখানে যদি একেবারে একদম ভালোভাবে মিক্স হয় না ওটা, এই জন্য হয়তো আমি ব্লেন্ড করবো না, হয়তো পাটায় বেটে নেবো। আর এখানে আমি মাছের জন্য পেস্ট কাঁচামরিচ আর তেল ভেজে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর ডালটা আমি ব্লেন্ডই করে নিয়েছি, ব্লেন্ড করে এই পাশের চুলা চাপিয়ে দিয়েছি। মাছের মশলা কষায় ঝোল দিয়ে দিয়েছি। দেখো বাহিরে ওয়েদার, এই মাত্র তোমাদেরকে দেখালাম বৃষ্টি, এখন আবার রোদ্র উঠে গেছে। কি যে করে ওয়েদারে। এখানে আমার মাছের ঝোল কষানো হচ্ছে, তোমাদের ঝোলটা দেখাচ্ছিলাম একটু বলক আগে উঠলেই বৃষ্টি আমি হচ্ছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। এখন দেখো আবার এখন রোদ্র কি উঠে সুন্দর গেল। বলবো। আর এদিকে আমি ডালটা বেটে বসিয়ে দিচ্ছি, মাছের জন্য ঝোল দিয়ে দিয়েছি। এখানে আমি ঝোলের ভিতর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এখন ঝোলটা টেনে গেছে। আর ডালের ভিতর পাট শাক দিয়ে দিয়েছিলাম। এখন তোমরা ডালটা আসলে কিভাবে রান্না করে খাও? আমি না, শাকটা, ডাল বলক ওঠার পরে তারপর শাকটা দিই, তারপরে তোমার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিই। আর আরেকভাবে খাই আমরা, সেটা হলে তোমার ডালটা বলক উঠে, ডালটা পর্যাপ্ত পরিমাণ ডাল পাওয়ার পরে বাগার দিই, বাগারের পরে শাক দিই। তোমরা কিভাবে খাও সেটা জানাও। তো আজকে আমি একেবারে শাক দিয়ে
চালটা হওয়ায় পরে বাগার দিতেছি। আর এই পাশে আমার রাইস কুকারে ভাত চাপাইছিলাম, সেটাও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ভাত, একদম ঝুরঝুরা ভাত হয়েছে। এখন লাইনটা অফ করে দেবো। তোমরা চাইলে রাইস কুকারের ভাতটা গরম মুডেও রাখতে পারো, আর্ম মুডে। এখানে আমার ডালে বাগার দেওয়া শেষ, মাছ রান্না করা শেষ। তো তোমাদের ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।